আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম আপনি কোন উপায়ে খুব সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে জার্মানিতে আসতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট। আমি সেখানে বেশ কয়েকটা অপশনসের কথা বলেছিলাম। পাশাপাশি কিন্তু আমি এটাও বলেছি যে দেখেন, দেয়ার ইজ নো শর্টকাট। এখানে সহজ বলেও কোনো কিছু নাই। আপনি যেভাবে জার্মানিতে আসতে চান না কেন, আপনাকে একটা নির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। আপনাকে কিছু না কিছু রিকোয়ারমেন্ট মিট করে তারপর আপনি জার্মানিতে আসতে পারবেন। তো তার মধ্যে অন্যতম দ্রুততম বা সহজতম একটা ওয়ে আমি বলেছিলাম, সেটা হচ্ছে আউ পেয়ার প্রোগ্রাম। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব যে আউ পেয়ার জিনিসটা কী এবং এই আউ পেয়ার প্রোগ্রামটা কেন আপনারা যারা বাংলাদেশি স্টুডেন্ট আছেন, যারা জার্মানিতে আসতে চান, কেন আপনাদের জন্য রীতিমতো অ্যাট্রাকটিভ হতে পারে এবং কেন এই আউ পেয়ার প্রোগ্রামে জার্মানিতে আসা অনেকটা সহজ। আউ পেয়ার প্রোগ্রামটা আসলে কি, এটা আমি আমার নিজের ভাষায় বোঝানোর আগে আমি আপনাকে জার্মান সরকারের একটা ওয়েবসাইটে নিয়ে যাব। সেখানে আমি জাস্ট দেখব ওয়েবসাইটে তারা কী লিখেছে, তারপর আমি আমার নিজের ভাষায় আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে আউ পেয়ার প্রোগ্রামটা আসলেও কি। আমি এই মুহূর্তে বুন্ডেস আগেন্টে ফর আরবাইট, এটা জার্মান সরকারের একটা ওয়েবসাইট। আমি এই সাইটটা জার্মানে ছিল, আমি এটাকে অলরেডি ইংলিশ করে নিয়েছি। এই লিঙ্ক আমি অবশ্যই ভিডিওর কমেন্টে দিব, আপনারা সেখান থেকে এখানে ডিটেলসে পড়তে পারবেন। প্রথমে দেখেন বলেছে আউ পেয়ার, if you would like to offer a young person from abroad a stay as an au pair, you should be aware of this information and observe certain requirements. Okay, so an au pair is a young person who lives with a host family for a limited period and helps with child care. ওকে, আউ পেয়ার হচ্ছে একটা ইয়াং পারসন যে একটা হোস্ট ফ্যামিলির সাথে থাকবে। ধরেন আপনি যে আউ পেয়ার জার্মানিতে আসতে চান, তো আপনি যেটা করতে হবে, আপনাকে জার্মানির একটা ফ্যামিলি যে আপনাকে হোস্ট করবে সেই ফ্যামিলির সাথে থাকবেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, এবং সেই ফ্যামিলির যে বাচ্চা আছে সেই চাইল্ড কেয়ার আপনি করবেন। ঠিক আছে। ফর ফরেন আউ পেয়ার্স দ্য ফোকাস ইজ অন কালচারাল ইমার্শন অ্যান্ড ইমপ্রুভিং দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিলস। তো আমরা যারা ফরেন আউ পেয়ার, মানে আমরা যারা ইউরোপের বাইরে থেকে আসব, আমাদের জন্য এই আউ পেয়ার প্রোগ্রামটা হচ্ছে বেসিক্যালি আপনার কালচারাল এক্সচেঞ্জ, ঠিক আছে, এবং জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। ওকে, তার মানে কি, আপনি এই যে আউ পেয়ার করতে জার্মানিতে আসবেন, এটা একটা নির্দিষ্ট টাইম আগে বলেছে, কতদিন আউ পেয়ার ভিসা আমি আসবো সেদিকে। তো আপনার গোলটা হবে বেসিক্যালি কালচারাল এক্সচেঞ্জ, আপনার জার্মান কালচার সম্পর্কে জানা, জার্মান ভাষা শেখা। ওকে, তো দেখেন বলছে ইন রিটার্ন দ্য আউ পেয়ার অ্যাসিস্ট দ্য হোস্ট প্যারেন্ট উইথ দ্য কেয়ার অফ দ্য মাইনর চিলড্রেন। সো এই যে আপনি একটা ফ্যামিলির সাথে থাকবেন, হ্যাঁ, আপনি জার্মান ভাষা শিখবেন, কালচারাল যে এক্সচেঞ্জ সেটার মধ্য দিয়ে আপনি যাবেন, তো এক্সপিরিয়েন্স করবেন। ইন রিটার্ন আপনি যেটা করবেন যে হোস্ট ফ্যামিলি যেটা তার মাইনর চিলড্রেন, তার মানে হচ্ছে যে ছোট বাচ্চা যার বয়স হয়তো 4 থেকে 5 বছর 7 বছর, হ্যাঁ, এই বয়সী বাচ্চাকে আপনি কেয়ার করবেন। তার একটু ডিটেলসে যাই, এখানে আপনারা একটু পড়ে নেবেন, আমি এই জায়গায় আসি। সো দিস ইজ নিউ ফ্রম মে 2023। কি সেটা হচ্ছে, আপনি যখন একটা আউ পেয়ার ফ্যামিলির সাথে থাকবেন, তখন আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য পার মান্থ কিছু টাকা পাবেন, সেটা 70 ইউরো। ওকে, এবং আউ পেয়ার দেখেন কি বলে যে আউ পেয়ার যখন আপনি করবেন, তখন আপনি 1.5 দিন প্রতি সপ্তাহে আপনি ছুটি পাবেন। তো আপনি এখানে দুটো জিনিস মেনশন করছে, একটা হচ্ছে যে আপনি যখন জার্মানিতে আসবেন আউ পেয়ার হিসাবে, আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনার যে ফ্যামিলি আছে, হোস্ট ফ্যামিলি, সেই ফ্যামিলি আপনাকে কিছু টাকা পে করবে, সেটা হচ্ছে 70 ইউরো, এবং আপনি উইকলি 1.5 দিন ছুটি পাবেন। ওকে, সো এখন এটা তো আপনি জার্মান সরকারের ওয়েবসাইটে দেখলেন। এখন আমি আমার নিজের ভাষায় আপনাদেরকে একটু বুঝে বলার চেষ্টা করবো যে আউ পেয়ার জিনিসটা কী। আউ পেয়ার প্রোগ্রামটা হলো বেসিক্যালি একটা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম, যেখানে আপনি একটা ফরেন ফ্যামিলির সাথে থাকবেন এবং সেই ফ্যামিলির যে ছোট বাচ্চা থাকবে সেই বাচ্চার টেক কেয়ার করবেন। ঠিক আছে, আমি যদি এটাকে অন্যভাবে বলি, তাহলে ধরেন আপনি একটা ফ্যামিলির বড় মেয়ে, আপনার যদি সেই ফ্যামিলিতে ছোট একটা ভাই থাকে যার বয়স 3-4 বছর বা 5 বছর, সেই বাচ্চাটার প্রতি আপনার যে কেয়ারটা থাকবে, যে রেসপন্সিবিলিটিস থাকবে, এক্স্যাক্টলি হোস্ট ফ্যামিলিতে থেকে আপনি তাদের যে বাচ্চা, সেই বাচ্চার প্রতি সেই দায়িত্বটা পালন করবেন। আপনাকে কাইন্ড অফ সেই ফ্যামিলির একটা বড় মেয়ে বা ছেলে হিসাবে কাউন্ট করা হবে। ঠিক আছে, এখানে আমি মাঝখানে বলেই দিই যে আউ পেয়ার প্রোগ্রামটা বেসিক্যালি
আপনার ছেলে মেয়ে দুজনেই করতে পারে, বাট এটা মেয়েদের জন্য সবচাইতে বেশি পপুলার। সো আপনারা যারা মেয়ে আছেন তাদের জন্য কিন্তু আউপেয়ার প্রোগ্রামটা খুবই জনপ্রিয়। এখন আপনি ধরেন জার্মানিতে আউপেয়ার প্রোগ্রাম হিসাবে আসলেন, এই আউপেয়ার প্রোগ্রামে আপনি 1 বছরের ভিসা পাবেন, 1 বছর একটা ফ্যামিলির সাথে থাকার সুযোগ পাবেন, সেটা 6 মাস থেকে 1 বছর। ওকে, আপনি পাবেন আপনার থাকা খাওয়ার যে মানে ভরণ পোষণের যে বিষয়টা, আপনি হোস্ট ফ্যামিলির সাথে থাকবেন, তার মানে আপনার একটা আলাদা রুম থাকবে, আপনি সেই ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করবেন, এবং আপনি পকেট মানি হিসাবে 280 থেকে 300 ইউরো পর্যন্ত পাবেন, যেটা দিয়ে আপনি একটু ঘোরাফেরা করা, একটু শপিং করা সেটা আপনি করতে পারবেন। প্লাস হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনার প্রতি মাসে মিনিমাম 70 ইউরো থেকে 80 ইউরো আপনাকে হোস্ট ফ্যামিলি পে করবে। ঠিক আছে, তার মানে ইন টোটাল কিন্তু আপনি হোস্ট ফ্যামিলি থেকে কি বলে যে প্রায় 350 ইউরো মতো পার মান্থ পাবেন। প্লাস আপনি যেটা পাবেন, আপনার বাসা থেকে যে আপনাকে ল্যাঙ্গুয়েজ স্কুলে যেতে হবে সেটার যে আপনার কি বলে যে গাড়ি ভাড়া, হ্যাঁ, বা সেই ভাড়াটাও কিন্তু আপনি সেখানে পাবেন। প্লাস হচ্ছে আপনার ইন্স্যুরেন্স, আপনি যখন জার্মানিতে আসবেন আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক, সেই হেলথ ইন্স্যুরেন্সের খরচও কিন্তু আপনার হোস্ট ফ্যামিলি বেয়ার করবে। বছরে কিন্তু 4 সপ্তাহ ছুটি পাবেন, এবং আপনার ওয়ার্কিং আওয়ার যেটা হবে ডেইলি উইকলি, সেখান থেকে কিন্তু আপনি মানে প্রতি সপ্তাহে কিন্তু আপনি 1.5 দিন ছুটি পাবেন। এই সুবিধাগুলো আপনি কিন্তু এখানে পাবেন। এর বাইরে আসলে আপনি কেন আসবেন, তাই না? আপনি যদি এটা প্রশ্ন করেন, দেখেন আপনাদের যদি গোল হয়ে থাকে যে আপনি জার্মানিতে আসবেন, সে কি বলে যে আউসবিল্ডিং করা হচ্ছে আপনার গোল, ওকে, এখন বা আপনার স্টাডি করাও আপনার গোল, এটাও একটা কিন্তু হ্যাক। ওকে, তো আপনি এখন আউপেয়ার হিসাবে আসবেন, এসে 1 বছর জার্মান ফ্যামিলির সাথে থাকবেন, থেকে আপনি জার্মান ভাষা শিখবেন, নিজের প্রোফাইলটা ডেভেলপ করবেন। তারপর এই 1 বছর শেষ হয়ে গেলে, আউপেয়ার ভিসা শেষ হয়ে গেলে কিন্তু আপনি অন্য ভিসায় আপনার সুইচ করতে পারবেন, যেমন সেটা হোক আউসবিল্ডিং, সেটা হোক স্টাডি। সো এইটা কিন্তু একটা হ্যাক, যারা স্টাডি করতে চান স্পেশালি। সো আপনি কিন্তু আউপেয়ার ভিসা এসেও স্টুডেন্ট ভিসা, আপনি যদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পান, আপনি কিন্তু সেটাতে কনভার্ট করে যেতে পারবেন। ঠিক আছে, সেটা হিউজ একটা হ্যাক, আমি এটা হিউজ একটা অপরচুনিটিস মনে করি আপনারা যারা বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান, স্পেশালি মেয়েরা। এখন প্রশ্ন হচ্ছে এই আউপেয়ার প্রোগ্রামটা কারা করতে পারবে? এটা তো কিছু রিকোয়ারমেন্ট আছে। প্রথম যে রিকোয়ারমেন্ট, আপনাকে ইয়াং এজের হতে হবে। কত ইয়াং এজ? আপনার বয়স হতে হবে 18 বছর থেকে 26 বছরের মধ্যে। সো 18 থেকে 26 বছরের মধ্যে আপনাকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে, মিনিমাম এইচএসসি পাস হতে হবে। আপনাকে জার্মান ভাষা বেসিক লেভেল জানতে হবে। এখন আপনি যদি এম্বাসির ওয়েবসাইটে যান বা আউপেয়ার সম্পর্কে একটু ঘাটেন, সেখানে আপনি দেখবেন যে A1 লেভেলের কথা বলা হয়েছে, বাট আমি বলবো যে আপনাকে অবশ্যই A2 লেভেলে জার্মান ভাষা জানতে হবে। বিকজ আপনি যদি A2 লেভেলে ভাষাটা জানেন, তাহলে আপনি যেটা করতে পারবেন যে এই যে ফ্যামিলির সাথে, জার্মান ফ্যামিলির সাথে যে কমিউনিকেশন, বাচ্চাটার সাথে যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটা আপনি করতে পারবেন। আপনি যদি ভাষাটা না জানেন তাহলে কিন্তু আপনি সেই কমিউনিকেশনটা করতে পারবেন না, তাই না? তো আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনি A2 লেভেল পর্যন্ত জার্মান ভাষা শিখবেন, তাহলে আপনার জন্য লাইফটা অনেক ইজি হবে জার্মানিতে আসার পরে। প্লাস হচ্ছে যে আপনি ম্যারিড হতে পারবেন না, আপনার কোনো বাচ্চা কাচ্চা থাকতে পারবে না। তো এই হচ্ছে রিকোয়ারমেন্ট আপনি যদি আউপেয়ার ভিসায় জার্মানিতে আসতে চান। এখন এই আউপেয়ার ভিসাটা যেটা বললাম যে 6 মাস থেকে 1 বছরের ভিসা, এই 6 থেকে 1 বছর এই ভিসাটা কিন্তু পরে আর এক্সটেন্ড করা যাবে না। ঠিক আছে, আপনি সুইচ করতে পারবেন ভিসা, লাইক স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন, আপনি যদি জব পান জব ভিসায় যেতে পারবেন, আউসবিল্ডিং ভিসায় চলে যেতে পারবেন, বাট আপনি আউপেয়ার ভিসাটা আর এক্সটেন্ড করতে পারবেন না। বাট স্টিল আমি এটাকে হিউজ অপরচুনিটিস দেখি, কারণ আপনি যদি A2 লেভেলে জার্মান ভাষা বাংলাদেশ থেকে শিখে আসেন, জার্মানিতে এসে আপনি 1 বছর সময় পাবেন B1 B2 করার জন্য, এবং আপনি যদি B1 লেভেলও শেষ করেন জার্মানিতে এসে, জার্মানিতে আপনার B1 লেভেলের সার্টিফিকেট থাকলে আপনি তুলি মেরে আউসবিল্ডিং পাবেন। ঠিক আছে, সো ইট ইজ হিউজ একটা অপরচুনিটিস। ওকে, এখন আসি আউপেয়ার হিসেবে যদি আপনি জার্মানিতে আসেন, আপনাকে কি কি কাজ করতে হবে? আপনার তো রেসপন্সিবিলিটিস থাকবে। প্রথম রেসপন্সিবিলিটি যেটা বললাম, তাদের যে বাচ্চা কাচ্চা থাকবে সেই বাচ্চার দেখাশোনা করতে হবে। ঠিক আছে, ধরেন আমি কিছুদিন আগে আমাদের একটা স্টুডেন্ট, গাইডলাইন টু জার্মানি স্টুডেন্ট আউপেয়ার নিয়ে এসেছে, যে ফ্যামিলিতে এসেছে তার 2টা বাচ্চা আছে, একটার বয়স 3 বছর, একটা বয়স 5 বছর। এখন আপনার কাজ কি? সেই বাচ্চাদের টেক কেয়ার করা, লাইক তাদেরকে কিন্ডারগার্ডেনে নিয়ে যাওয়া, কিন্ডারগার্ডেন থেকে নিয়ে আসা, তাদেরকে কিন্ডারগার্ডেনে যাওয়ার জন্য রেডি করা, তারপর হচ্ছে যে কাইন্ড অফ তাদের ফুড প্রিপেয়ার করা, খাবার দাবার প্রিপেয়ার করা, এবং
টুকটাক বাসার যে কাজকর্ম, তাদের সাথে খেলা করা, বাচ্চাদের সাথে খেলা করা, টুকটাক বাসার যে কাজকর্ম, এগুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার কাজ। আপনার কিন্তু ভারী কোনো কাজ করাইতে অ্যালাউড না হোস্ট ফ্যামিলি, সেটা করাবেও না। বাই দ্য ওয়ে, আমি আপনার রিকোয়ারমেন্ট একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে যে আপনার বাচ্চা লালন পালনের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেটা হোক আপনি কোনো একটা চাইল্ড কেয়ারে কাজ করেছেন, অথবা আপনার ছোট ভাই বোন আছে, অথবা আপনার কোনো কাজিন আছে যাদের আপনি টেক কেয়ার করেছেন, ঠিক আছে, এ ধরনের একটা মানে এক্সপিরিয়েন্স আপনাকে কিন্তু এখানে দেখাইতে হবে। তো এগেইন, আপনি যখন আউপেয়ার হিসেবে জামায়াতে আসবেন, উইকলি আপনাকে 30 ঘন্টা পর্যন্ত কাজ করা লাগতে পারে, বা একটু 2-4 ঘন্টা কম বেশি। এবং সেই যে স্ক্যাজুয়াল আপনি কখন কাজ করবেন সেটা আপনার হোস্ট ফ্যামিলি ডিসাইড করবে, ঠিক আছে, হোস্ট ফ্যামিলি ডিসাইড করবে আপনি যে ফ্যামিলির কাছে আসবেন। এখন আপনি যদি আউপেয়ার প্রোগ্রামে আসতে চান, তাহলে আপনাকে প্রথমে জার্মান ভাষা শিখতে হবে। আউপেয়ার মানে সার্চ করার জন্য আপনাকে একটা প্রফেশনাল একটা প্রোফাইল ওপেন করতে হবে, হোস্ট ফ্যামিলি খুঁজে বের করতে হবে। হোস্ট ফ্যামিলি পেয়ে গেলে আপনার কন্ট্রাক্ট সাইন করতে হবে তাদের সাথে। কন্ট্রাক্ট হয়ে গেলে জার্মান এম্বাসি যে বাংলাদেশে, সেখানে আপনার ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা হয়ে গেলে আপনি জার্মানিতে চলে আসতে পারবেন। ইটস বেশ একটু লম্বা প্রসেস, বাট আপনি যদি মনে করেন যে এই প্রসেসিংয়ের জায়গায় আপনার হেল্প লাগবে, গাইডলাইন লাগবে, সেক্ষেত্রে গাইডলাইন টু জার্মানি আপনার একটা কোর্স অফার করে তারা, আউপেয়ার প্রিপারেটরি কোর্স। আমি এখন আপনাদেরকে গাইডলাইন টু জার্মানির ওয়েবসাইটে নিব, সেখানে আপনারা দেখতে পারবেন যে কি কি বিষয় তারা সেখানে আপনাকে হেল্প করবে। এটা গাইডলাইন টু জার্মানির ওয়েবসাইট। আপনি যদি গাইডলাইন টু জার্মানির ওয়েবসাইটে এসে আওয়ার কোর্সেস এখানে যান, একটু নিচেই আপনি দেখতে পারবেন আউপেয়ার প্রিপারেটরি কোর্স। এখানে যাবেন, যাওয়ার পর আপনি কোর্স ফি দেখতে পারবেন এখানে, এবং ইন ডিটেলসে পড়বেন আউপেয়ার জিনিসটা কি রিকোয়ারমেন্ট আছে, তারপর গাইডলাইন টু জার্মানি আপনাকে কি কোর্স আউটলাইন, তারা এখানে আপনাকে কি শেখাবে, এই কোর্সে কিছু রেগুলেশনস আছে, সেই জিনিসগুলো আপনারা অবশ্যই দেখবেন। সো এই হচ্ছে গাইডলাইন টু জার্মানি কোর্স, যেটা আপনারা দেখলেন। সেখানে তারা আপনার প্রোফাইল ক্রিয়েট করতে আপনাকে হেল্প করবে, হোস্ট ফ্যামিলি খুঁজে বের করতে হেল্প করবে, বিকজ হোস্ট ফ্যামিলিটা খুবই ইম্পর্ট্যান্ট এখানে চুজ করা, ওকে। তারপর আপনি যে কন্ট্রাক্ট সাইন করবেন, সেই কন্ট্রাক্ট তারা রিভিউ করবে, হ্যাঁ। তারপর আপনার ইন্টারভিউয়ের জন্য ফ্যামিলির সাথে কীভাবে কমিউনিকেশন করবেন, কীভাবে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবেন, সেটা করবে। ভিসার অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্ট প্রিপারেশন, ভিসা ইন্টারভিউ, সকল বিষয় গাইডলাইন টু জার্মানি আপনাকে কিন্তু গাইড করবে, হেল্প করবে। বিকজ আপনি যদি সফল হতে চান, সঠিকভাবে প্রিপারেশন হচ্ছে তার মূল চাবিকাঠি। তো গাইডলাইন টু জার্মানি সেই জায়গায় আপনাকে সঠিকভাবে প্রিপেয়ার করবে। এই টোটাল ভিডিওটাতে আমি আউপেয়ার নিয়ে ইন ডিটেলসে বলার চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য, যারা 18 থেকে 26 বছর বয়স, আপনারা যদি জার্মানিতে আউপেয়ার প্রোগ্রামে আসেন, এই প্রোগ্রাম 1 বছর করার পর আপনি জার্মানি সম্পর্কে অবশ্যই জানতে পারবেন, জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। তার থেকে বড় কথা, আপনার যে গোল, আউসবিল্ডিং করা, স্টাডি করা, হোয়াট এভার করা, সেই জায়গায় কিন্তু আপনার হিউজ রকম একটা সুবিধা পাবেন। বিকজ আপনি অলরেডি যখন জার্মানিতে থেকে একটা হাউস বিল্ডিংয়ের জন্য চেষ্টা করবেন, আপনার হাউস বিল্ডিং পাওয়া খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটাকে হিউজ একটা অপরচুনিটিস হিসাবে দেখি। এই ভিডিওতে আপনারা যদি মনে করেন যে আপনাদের একটু হলেও হেল্প হচ্ছে, একটা আইডিয়া পেয়েছেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ কথা বলবো আপনার এফএসজে বা বিএফডি নিয়ে। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।